প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা .com-এর একটি নতুন আপডেট আমাদের বার্তা প্রতিবেদকের নিয়ে আসছি আপনাদের জন্য। হেডলাইন: পরিবর্তনের পর নতুন পাঠ্য বই। 6 জানুয়ারি 2025 অপরাহ্ন 12:06। পাঠ্যপুস্তকের পেছনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি এবার বাদ দেওয়া হয়েছে। সেখানে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি ও নানা স্লোগান সংযুক্ত করা হয়েছে। বাংলা ও ইংরেজি বইয়ে বেশ কিছু গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা বাদ পড়েছে। স্থান করে নিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয় ও নতুন কিছু গল্প কবিতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ইতি ঘটেছে আওয়ামী জামানার। সব কিছুতেই এখন পরিবর্তনের পরশ। সংস্কারের সেই হাওয়া লেগেছে শিক্ষার পালেও। আওয়ামী লীগ সরকারের নতুন শিক্ষাক্রম স্থগিত করে 2012 খ্রিস্টাব্দের শিক্ষাক্রমের আলোকে পরিমার্জিত বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় 4 কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন বই পৌঁছে যেতে শুরু করেছে। শীঘ্রই সব শিক্ষার্থী সব বই পাবেন। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের NCTB 41 বিশেষজ্ঞ 441টি পাঠ্য বই পরিমার্জন করেছেন। কি পরিবর্তন করেছেন তারা? পরিবর্তনের পর কেমন হলো নতুন বই? কি বাদ গেল? নতুন করে যোগ হলো কি? পরিবর্তনের হাইলাইটস: পাঠ্যপুস্তকের পেছনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি আবার বাদ দেওয়া হয়েছে। সেখানে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি ও নানা স্লোগান সংযুক্ত করা হয়েছে। বাংলা ও ইংরেজি বইয়ে বেশ কিছু গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা বাদ পড়েছে। স্থান করে নিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয় ও নতুন কিছু গল্প কবিতা। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার লেখা বাদ দেওয়া হয়েছে। সেলিনা হোসেনের 5টি, অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালের 2টি, সৈয়দ শামসুল হকের 1টি, রুকনুজ্জামান খানের 1টি, নির্মলেন্দু গুণের 1টি ও সাবেক আমলা কামাল চৌধুরীর 1টি লেখা বাদ দেওয়া হয়েছে। কি হলো প্রাথমিকে? প্রথম থেকে 5ম শ্রেণীর পাঠ্য বইয়ে এবছর 7টি গদ্য পদ্য বাদ দেওয়া হয়েছে। বিপরীতে যুক্ত করা হয়েছে নতুন 8টি গদ্য পদ্য। 5ম শ্রেণীর বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলব না প্রবন্ধে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি যুক্ত করা হয়েছে। ছাপা বইয়ে নাহিয়ান নামে এক শহীদ ছিলেন। বিতর্ক দেখা দিলে NCTB তাদের ওয়েবসাইটে দেওয়া পাঠ্য বইয়ের অনলাইন সংস্করণে নাহিয়ানের জায়গায় শহীদ নাফিসার নাম যুক্ত করেছে। 3য় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে আমাদের 4 নেতা
নামে নতুন অধ্যায় সংযোজন করা হয়েছে। ৭১-এর ইতিহাসে নায়ক হিসেবে বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমদ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জেনারেল আতল গনি ওসমানীর অবদান স্থান পেয়েছে। ছবিসহ তাদের প্রত্যেকের সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। স্বাধীনতার ঘোষক হিসেবে যুক্ত হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর রাজনীতিতে নারী শীর্ষক প্রবন্ধে যুক্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তৃতীয় শ্রেণীর বইয়ে শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে দিয়ে যুক্ত করা হয়েছে জাতীয় চার নেতার জীবনী। বাদ গেছে শেখ রাসেলকে নিয়ে লেখা ইংরেজি গদ্য। প্রথম শ্রেণীর বাংলা বইয়ে যুক্ত হয়েছে পিঁপড়া ও পায়রার গল্প। ৪১ নম্বর পৃষ্ঠায় এ কারের উদাহরণ রোদের তেজের পরিবর্তে মেঘের ছবি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিজয় অধ্যায়ের নাম বদলে করা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ। সেখানে শুরুতে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের একটি দৃশ্য। ৭ মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উল্লেখ থাকলেও এখন তা বাদ দেওয়া হয়েছে। অনেক অধ্যায় উদাহরণের পর একই জিনিসের পরিচয় আলাদা করে দেওয়া হয়েছে। যেমন অতে অশোক ফুল ফুটেছে ভাই, এরপর লেখা অশোক একটি ফুলের নাম। আগে লেখা ছিল শৈবাল ভাসে, এখন সেটি নদীতে শৈবাল ভাসে করা হয়েছে। বিভিন্ন অধ্যায় সংক্ষিপ্ত লেখাকে বোঝার সুবিধার্থে বড় করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ে যুক্ত হয়েছে সিংহ আর ইঁদুরের গল্প। শেখ মুজিবুর রহমানের অপর লেখা সোনার ছেলে বাদ দিয়ে যোগ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অপর দুঃখু মিয়ার জীবন। পহেলা বৈশাখ গদ্য করা হয়েছে নববর্ষ। বইয়ের ২৪ নম্বর পৃষ্ঠায় পদ্মা সেতুর ছবি পরিবর্তন করা হয়েছে। নববর্ষ অধ্যায়ে মঙ্গল শোভাযাত্রার ছবি বাদ দিয়ে নববর্ষের অন্য ছবি যুক্ত করেছে। তবে ইংরেজি ও গণিত বইয়ে তেমন পরিবর্তন পাওয়া যায়নি। তৃতীয় শ্রেণীর বইয়ে সংযোজন হয়েছে ঘাসফড়িং ও পিঁপড়ার গল্প এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা। বাদ গেছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গদ্য সেই সাহসী ছেলে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ে আমাদের জাতির পিতা বাদ দেওয়া হয়েছে। সেখানে স্থান পেয়েছে জাতীয় চার নেতাকে নিয়ে লেখা আমাদের চার নেতা। ইংরেজি বইয়ের শেষ অধ্যায়ে লেখা গদ্য আ ওয়ান্ডারফুল বয় বাদ গেছে। এতে শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের জীবনী ছিল। চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে বাদ পড়েছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে মমতাজউদ্দিনের লেখা বাংলার কোকা এবং নির্মলেন্দু গুণের কবিতা মুজিব মানে মুক্তি। যোগ হয়েছে টুনুর কথা ও রজনীকান্ত সেনের কবিতা স্বাধীনতার সুখ। মোবাইল ফোন নামক গদ্যও বাদ পড়েছে। সেখানে যুক্ত হয়েছে বই পড়তে অনেক মজা। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রসঙ্গ কথা বাদ দেওয়া হয়েছে। সূচিপত্র অধ্যায়ে ১ ও ১০ নম্বর পৃষ্ঠায় ছিল বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। এটি পরিবর্তন করে লেখা হয়েছে বিভিন্ন নৃগোষ্ঠী। বইটির ১ নম্বর অধ্যায়ের প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য ও সামাজিক পরিবেশের ওপর প্রকৃতির প্রভাব। ২ নম্বর অধ্যায়ে সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। ৪ নম্বর অধ্যায়ে সামাজিক অধিকার ও অর্থনৈতিক অধিকার। ৭ নম্বর অধ্যায়ে শ্রমজীবী ও চাকরিজীবী অনুচ্ছেদের আগের অংশের সঙ্গে কয়েকটি লাইন সংযোজন করা হয়েছে। ১৫ নম্বর অধ্যায়ে ১৯৭১ খ্রিস্টাব্দের মুক্তিযুদ্ধ অংশে কয়েকটি লাইন সংযোজন ও বিয়োজন করা হয়েছে। বইয়ের ২ নম্বর অধ্যায়ে নারী ও পুরুষ, ৬ নম্বর অধ্যায়ে অধিকাংশের মতো গ্রহণ,
12 নম্বর অধ্যায়ে ঘূর্ণিঝড় এবং 15 নম্বর অধ্যায়ে আমাদের মুক্তিযুদ্ধ অনুচ্ছেদে একটি করে লাইন যুক্ত করা হয়েছে। আর 3 নম্বর তথা মানচিত্র অধ্যায়ে একটি মানচিত্র সংযোজন করা হয়েছে। 8 নম্বর অধ্যায়ের সামাজিক সম্পদ অনুচ্ছেদের নাম সামাজিক প্রতিষ্ঠান। আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ অনুচ্ছেদের নাম রাষ্ট্রীয় সম্পদ প্রাকৃতিক এবং 52 নম্বর পৃষ্ঠায় এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে এই অংশকে লেখা হয়েছে এই বনভূমি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। 11 নম্বর অধ্যায়ে বঙ্গোপসাগরকে লেখা হয়েছে বঙ্গোপসাগর একটি উপসাগর। 14 নম্বর অধ্যায়ে 72 ও 89 নম্বর পৃষ্ঠায় মধ্যযুগকে লেখা হয়েছে মুসলিম শাসন আমল। 15 নম্বর অধ্যায়ে 69 গণঅভ্যুত্থান অংশে বঙ্গবন্ধুর পরিবর্তে মাওলানা ভাসানীর নাম অন্তর্ভুক্ত হয়েছে। 79 নম্বর পৃষ্ঠাকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন অংশটুকু সংযোজন। পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের নতুন করে স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয়বস্তু। এর বাইরে সূচিতে তেমন কোনো সংযোজন বিয়োজন নেই। ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স, এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা।